হ্যালো আব্বা, আমাদের সেই চকরা বাবরা খাসে চুরি হয়ে গেছে, খুঁজে পাওয়া দিনে। কি বলছিস হাবিটা? সাদা কালো বাঁটালা খাসিটা হেরে ফেলেছে। শোন, ওই খাসি যদি বাড়ি না আসে, আজ তোর বাড়িতে জায়গা নাই। কি করে আনবে আমি জানিনি, তুই আসতেই হবে। ওই পাশের বাড়ি 6 বছর তার ছাগল সাথে মনে ঝোর প্রাণে ঢুকিছে। ওই হে কোন ঝড়ে ঢুকিছে, কার সাথে ঢুকিছে আমার তার দিকে লাভ নাই। তুমি ওই ছাগল আনবা, তারপর বাড়ি ঢুকবা, আর আছে তোমার খবর আছে। ভাই আমার ছাগল হেলে গেছে, খুঁজে পাওয়া দিনি। তোমার ছাগল আমি দেখছি যে কোথায় ভাই? ও মুন্ডা গানা মুয়া ঘাস খাইছে। দুদিন বাদে একটা ছাগল বসেছে, তা আবার কোরবানির। যদি ছাগল আলা আসে তাহলে আমার একটা কথাই ভাই, তোমার একটা হাসতে হবে। না হইলে বহুদিন বাদে একটা খাসি পেয়েছি, কোরবানি খাসি, বাড়ি গিয়ে কষাও ভালো করি আমি। আমার বউকে খাওয়াবো, আমার ছেলেটাকে ভালো। মোর ভাই ও যখন মুন্ডা ডোর মতো পালানো খাসি। বাবার এই খাসি তো বিরাট রে, জালু আমার ছেলেটাকে ভালো। ছাগল না কিন্তু আজব লোক, আমার ছাগলটা আম গাছ মাঝে থুই দিছ। ছাগল ছাড় দাও না ভাই, আমার এক দুটি ভুঁয়ের ছাগল ঘাসে খেয়ে নিচ্ছে ভাই। কি বলছি বলো তুমি এবার? ভাই ঘাসে কি করে ছাগল খাবে? থুকি আরে আমার সেই ঘাসের ভুঁই অনেক করে ছাগল দেখলে ভাই, তোমার এই কুরবানি খাসিটা ভাই এখন দেওয়া যাবে না। খাসি ভাই আমি একটু মানতে পারি না। ভাই আমার আব্বা দুবাই দেখি ছাগলটা কিনে এলো কোরবানি দেবে বলে, 4.5 লাখ টাকা দাও। ভাই আমি ছাগল ছাড়তে পারি না। আমি আমার 73 বছর দেখি সাধনা, আমি বাঁটালা খাসির মাংস খাবো আমি। ভাই তুমি তো জানো না ছাগলটা কার্পেটে হয়েছে না? কারপেটে আমি তো সব মূর্খ মানে ভাই, আমি তো জানি না। ভাই আমার আব্বা কাকু বলতে মানা করছি, তোমাকে বলছি এই ছাগলটা কুকুরের পেটে হইলো। কুকুর পেটে হইলো? হ্যাঁ ভাই। এই গোড়া এসব কুকুর পেটে কি করে হয়? কি জানি ভাই, আমার আব্বা তো বলছিল। ভাই তোমার ছাগল তুমি নিয়ে যাও, পারলি মারা মাঠে থেকে ঘাস কেটে এনে খাবো, তাও তোমার খাসি খাও না ভাই।